আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে, খেজুর বাগানে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান কেন বিখ্যাত? কারণ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি পারস্য থেকে এসেছিলেন, ইরান থেকে এসেছিলেন। তার প্রথম ধর্ম ছিল তার স্থানীয় ধর্ম, পরবর্তীতে সে খ্রিস্টানদের একটা সেক্টর জরোরাস্ট্রিয়ান নামক একটা সেক্টরে সে যোগদান করেন। কিন্তু সেখানে সে তার পাদ্রীদের কাছ থেকে জানতে পারেন যে খেজুর হয় এমন এক জায়গায় নবী আসবেন, শেষ জামানার নবী। সে সেই নবীর খোঁজে বেরোয় যান। বেরোয় যখন আসতে থাকেন তখন ইহুদিদের কাফেলার সাথে যোগ দেয়। সেই ইহুদিরা তাকে বন্দি করে বিক্রি করে দেয় এবং তাকে গোলাম হিসেবে বিক্রি করার পরে সে এসে পৌঁছায় কোথায়? এই মদিনা শহরে। মদিনায় আসার পরে সে খেজুর বাগানে শ্রমিক হিসাবে কাজ করতেন। তো শ্রমিক হিসাবে কাজ করা অবস্থায় যখন শুনলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছে, তখন সে নবী কিনা এটা চেক করার জন্য এখানে থেকে কিছু খেজুর নেয়, নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়। সে তার শিক্ষকদের কাছ থেকে শিখছিল যে যে নবী আসবে সে কোনো দান গ্রহণ করবে না, দান থেকে কিছু খাবে না, কিন্তু তাকে যদি গিফট করা হয়, হাদিয়া সে নেবে না, কিন্তু গিফট করা হলে সে সেখান থেকে নেবে। তো সে প্রথমে এসে বলে যে এই যে আপনাদের জন্য হাদিয়া, দান। তখন এই দান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদের বলে যে নাও তোমরা এখান থেকে খাও, কিন্তু সে এটা ধরেও না। এবং পরে আরও একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কী করে, খেজুর নিয়ে এসে বলে যে এটা হচ্ছে গিফট। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নেয় এবং তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝে যে যার খোঁজে আসছিল আল্লাহ তাকে বন্দি বানায় হইলেও এই মদিনায় তার কাছে পৌঁছে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই তার বাগান, এখানকার খেজুরি তিনি খাওয়াইছিলেন। এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিখ্যাত আরেকটা কারণে, সেটা হচ্ছে খন্দকের যে যুদ্ধ, সেখানে খন্দক যে করতে হবে, এই খন্দক করার বুদ্ধি দিয়েছিলেন তিনি। আল্লাহ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক। আল্লাহ সবাইকে এখানে আসার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।